বৈকুণ্ঠপুরে ছিল এক সুন্দর ঝর্ণা, আর ঝর্ণার পাশেই ছিল এক মনোরম জঙ্গল। জঙ্গলে নানা পশু পাখির বাস। জঙ্গলটাও ছিল ভারী সুন্দর, ফুল আর ফলে ভরা। সব পশু পাখিরা এখানে আনন্দে বাস করত। এই জঙ্গলের রাজা ছিল এক বাঘ, মস্ত বড় এক বাঘ, গায়ে ডোরা কাটা দাগ। তার ভয়ে সবাই কাবু, নাম তার বাঘু। বাঘু কিন্তু খুব ভালো রাজা ছিল। জঙ্গলের এক বাদরের সঙ্গে বাঘুর আবার বেশ বন্ধুত্ব। তার নাম ফুচকা। ফুচকা বাঘুর পিঠে করে সব জায়গায় ঘুরে বেড়াতো। সারা জঙ্গলে কোথায় কি হচ্ছে সব খবর এসে ফুচকাই বাঘুকে জানায়। একদিন ফুচকা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে জঙ্গলের পশ্চিম দিকে সে একটা সিংহকে দেখতে পায়। আরে, এই জঙ্গলে তো কোনো সিংহ ছিল না, এ বেটা আবার কোথা থেকে এলো? ভালো করে খবর নিতে সে ওই সিংহের কাছাকাছি একটা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে আর সেখান থেকে নজর রাখে। আরে, এই বড় সিংহটার সাথে আবার অনেকগুলো ছোট সিংহও আছে। ফুচকা শুনতে থাকে ওরা কি বলাবলি করছে নিজেদের মধ্যে। স্যার, আমরা আর কতদিন জঙ্গলে শুধু এই একটা দিকে থাকবো? চলুন আমরা পুরো জঙ্গলটাই দখল করে নিই। ওই তো দু একটা বাঘ, মেরে তাড়িয়ে দেবো, আমরা এতজন সিংহ আছি। উত্তরে বড় সিংহটা বলে, আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে এই গোটা জঙ্গল আমাদের হবে, আর আমি হব এখানকার নতুন রাজা। ফুচকা আর একটুও সময় নষ্ট না করে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যায় বাঘুর কাছে। বাঘু তখন ঝর্ণায় স্নান করছিল। জরুরি খবর আছে রে। আরে ফুচকা যে, কি হলো? কি এই অবেলায় আবার কি হলো তোর? কি আর হবে, বিপদ হয়েছে বিপদ। জঙ্গলের ওই পশ্চিম দিকে কয়েকটা সিংহ এসেছে। ওরা বলছে জঙ্গলের দখল নেবে আর ওদের বুড়ো সিংহকে রাজা বানাবে, তোকে হাঁটিয়ে। হ্যাঁ, সে কি রে? আমি এখনই দেখছি, যাচ্ছি ওদের একটা ব্যবস্থা করতে। আরে ওরা সংখ্যায় অনেক, তুই একা বোকার মতো লড়তে গিয়ে মার খাবি আর কাঁদতে কাঁদতে ফিরবি। তুই জানিস না আমার শক্তি, আমার গায়ে কিন্তু অনেক শক্তি। এটা তো জঙ্গলের একটা কোনো পশু নয়, একটা পুরো টিম, তাও আবার সিংহের। চুপ করে বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু তাহলে ঘুমিয়ে নেই ফুচকা, ঘুমালে মাথায় ভালো বুদ্ধি খোলে। এদিকে রাজ্য চলে যাচ্ছে আর উনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এদের কিচ্ছু হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। পরদিন সকালে ফুচকা গাছে বসে বসে ফল খাচ্ছিল আর ভাবছিল। এই সময় তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে একটুও সময় নষ্ট না করে পৌঁছে যায় জঙ্গলের মাঝখানে পিঁপড়েদের এলাকায়, যেখানে পিঁপড়েদের প্রধানের সাথে সে দেখা করে। ফুচকা নিজের প্ল্যান তাকে বলে। পরদিন দিন ভোরবেলায় সব পিঁপড়েরা দল বেঁধে পিঁপড়ের সর্দারের কথা মতো পৌঁছে যায় জঙ্গলের পশ্চিম দিকে সিংহদের আড্ডায়। সব সিংহরা তখনও ঘুমাচ্ছিল। পিঁপড়ের দল সারি বেঁধে বড় সিংহটার কান ও নাকের মধ্যে ঢুকে যায়। বড় সিংহটার ঘুম ভেঙে যায়। সে চিৎকার করে, এ কি, এসব আবার কি? আমার কানে কি হলো? কি কি সব কামড়াচ্ছে? আবার আবার নাকেও ঢুকছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কানেও শুনতে পাচ্ছি না। আরে আরে, কে আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। অন্যান্য সিংহরা ছুটে আসে, কিন্তু পিঁপড়ের কামড়ের ভয়ে কেউই আর এর কাছে যায় না। না না, এই জঙ্গলে আমি আর থাকবো না, দরকার নেই আমার রাজা হওয়ার, আমি আমার জায়গায় ফিরে যাই, আমার দরকার নেই এখানকার রাজা হওয়ার। বলে সিংহ দৌড় দেয়।
অন্যান্য সিংহগুলো ভয়ে দূরে দাঁড়িয়েছিল। ওদের রাজা পালাচ্ছে দেখে ওরাও রাজার পিছু নেয়। সবাই বলে, পালাও পালাও। ফুচকা গাছের উপর বসে সব দেখে। সিংহরা জঙ্গল থেকে সব চলে যাওয়ার পর সে বাঘুর কাছে যায়। কিরে বাঘু, কিছু ভাবলি? আমি কেন ভাববো, তুই ভাববি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ফুচকা হাসে আর বাঘুর পিঠে চড়ে বসে, বলে, সিংহদের সব তাড়িয়ে দিয়ে এসেছি, এখন আমি তোর পিঠে বসে থাকবো 3 দিন, কোনো কাজ করব না। তুই শুধু আমাকে ঘুরাবি, ফল এনে দিবি, বুঝলি? জো হুকুম বন্ধু, চলো তাহলে। এরপর বাঘু আর তার পিঠে ফুচকা বেরিয়ে পড়ে জঙ্গল দেখতে। আর জঙ্গলটাও যেন অনেক বেশি ভালো লাগছে। গাছে গাছে ফুল ফল, ঝর্ণা বয়ে চলেছে শান্তভাবে। জঙ্গলের সব পশু পাখিরা আজ আবার শান্তিতে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, জলপান করছে ঝর্ণা থেকে। পাখিরা ডাকছে গাছে গাছে। ফুচকা আর বাঘুর খুশিতে যেন সারা বৈকুণ্ঠপুর জঙ্গলও আজ খুশি। আজ আনন্দ সকলের। এমন মজার ভিডিও দেখতে এই কার্টুন চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।